জিলকদ মাস হলো গুরুত্বপূর্ণ একটি মাস। 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এর মধ্যে একটি মাস হলো জিলকদ মাস। 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর সূরা, সূরা তওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মাস রেখেছেন 12টি। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো হারাম মাস, নিষিদ্ধ মাস। যেই নিষিদ্ধ মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়িম, এই বিধানটাই হলো সুস্পষ্ট বিধান। কোন বিধান? আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাস সম্মানিত মাস, এই জন্য এই 4টি মাসে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, পাপাচার করবে না, গুনার কাজ করবে না, গুনায় সগীরা গুনায় কবিরা করবে না। কিন্তু আল্লাহ তাআলা এরপরেও একটা কথা বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। যদি কাফের মুশরিকরা যদি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে, তোমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করবে, জিহাদ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হারাম মাস। এই 4টি কোন 4টি মাস কোরআনে বলা নাই। যারা আহলে কোরআন এরা শুধু বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। কিন্তু হাদিসে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস, মুসলিম শরীফ এবং আবু দাউদের মধ্যে আছে হাদিসটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض السنه 12 شهرا। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার গণনার মধ্যে আসসানাতু 12 শাহরা, 12 মাসে 1 বছর হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস, হুরুম মাস, হারাম মাস। আল্লাহ রাসূল বলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক পাশাপাশি আছে। যুলকায়দা, যুলহিজ্জা ওয়াল মুহাররম, এই 3টি মাস হলো পাশাপাশি আছে। ওয়া রজব, আরেকটি হলো রজব মাস। আল্লাহ তাআলা বলতেছেন, এই 4টি মাস হলো হারাম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই 4টি মাসের কথা বলেছেন। মাস হলো 12টা মাস। 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। আল্লাহ রাসূল বলেন, এই 4টি মাসের মধ্যে তোমরা যদি নেক কাজ করো, এগুলারও অনেক ফজিলত আছে। আবার কেউ যদি গুনার কাজ করে, তাহলেও এই গুনার অনেক ওজন আছে। লাতাইফুল মাআরিফ, ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে বলতেছেন, প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায়,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী ইখতাসাল্লাহু আরবাআতু আশহুরিন জাআলাহুন্না হারামান ওয়া আযমুন হুরুমান তাহুন্না ওয়া জাআলা আয-যামবি ফীহিন্না আযমু ওয়া জাআলা আল-আমালিস সালিহি ওয়াল আজরু আযম। আল্লাহ তাআলার এই 4টি মাস মহামান্বিত এবং সম্মানিত করেছেন। এই 4টি মাসকে, এই 4টি মাসে যদি কেউ গুনার কাজ করে এই গুনাহ হবে মারাত্মক এবং ভয়াবহ। আর যদি কেউ সওয়াব করে সওয়াবের কাজ করার পুরস্কারটাও হবে আল্লাহ তাআলার কাছে অনেক বড়। এই জন্য এই 4টি মাসে আমরা নেক কাজ করতে হবে, সম্মানিত মাসকে সম্মান দিতে হবে। যে কোনো সম্মানিত ব্যক্তিদেরকে আমরা সম্মান দেই, তেমনিভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চান এই 4টি মাস যেহেতু সম্মানিত মাস, তোমরা সম্মানিত মাসকে সম্মান করো। সম্মানিত মাসকে আমরা সম্মান করতে হবে। আর জিলহজ শব্দের অর্থই হলো যে বিশ্রাম নেওয়া। জিলহজ শব্দের অর্থ হলো বিশ্রাম করা, রেস্ট নেওয়া, অবসর নেওয়া, বসে থাকা। এই শব্দ কিসের জন্য হলো, এই মাসকে এই নামে নামকরণ কিসের জন্য হলো, এর জবাবে মুহাদ্দিসিনে কেরামগণ কয়েকটা মত উল্লেখ করেছেন। যে জিলহজ শব্দের অর্থ বসে থাকা, স্থির হওয়া, বিশ্রাম নেওয়া। এটা কিসের জন্য হলো, কারণ এই মাসে আরবরা যখন তারা বাণিজ্যিক কাজের জন্য, বিজনেসের জন্য বাহিরে যেত, তখন তারা বিজনেস করে সফর করে যেই মাসে আসতো বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য যেই মাসে আসতো, সেই মাস হলো এই জিলকদ মাস। এই জন্য এই মাসকে জিলকদ নামে নামকরণ করা হয়েছে। আরও একটি মত উল্লেখ করেছেন, সেটা হলো যে এই জিলকদ মাসে অতিরিক্ত কোনো ইবাদত নেই, অতিরিক্ত কন্টিনিউ ইবাদত আছে। প্রতি 12 মাসেই কন্টিনিউ যে ইবাদত আছে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এরপরে নফল কিছু সিয়াম আছে, কন্টিনিউ প্রতি মাসে আছে। আইয়ামা বীজের 3টা রোজা, 13, 14, 15 তারিখ প্রতি আরবি মাসের এই 3টি রোজা আছে, প্রতি মাসেই আছে রমজান ছাড়া। তেমনিভাবে সপ্তাহে 2 দিন রোজা রাখা, সোম বৃহস্পতিবার। এইটা কন্টিনিউ আমল। আমরা কিছু নফল নামাজ আছে, নফল তাসবিহ তাহলিল আছে, কন্টিনিউ এগুলো আছে। সুন্নত নামাজ আছে, অন্যান্য নেক আমল আছে। কিন্তু অতিরিক্ত ইবাদত কোনো কোনো মাসে আল্লাহ তাআলা দিয়েছেন এবং কোনো কোনো মাসে আল্লাহ রসুল থেকে সাবিত হয়েছে। এটা হলো অতিরিক্ত ইবাদত। এটা বোঝানোর জন্য মুহাদ্দিসিনে কেরাম ইমামগণ বলেছেন যে জিলকদ মাসের আগের 4টি মাস যদি আমরা হিসাব করি, পরের 2টি মাস, আগের 4টি মাস হলো রজব, শাবান, রমাদান, শাওয়াল। পরের 2টি মাস জিলহজ, মুহররম। এই 4টি মাস যদি আমরা হিসাব করি, এই 4টি মাস এবং পরের 2টি মাস, মোট 6টি মাসে অতিরিক্ত ইবাদত আছে। যেমন আমরা যদি হিসাব করি, রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত ইবাদত করতেন। এর মধ্যে একটি হলো নফল সিয়াম সাধনা করতেন। কোনো বর্ণনা আছে 10টি নফল সিয়াম সাধনা করতেন রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। কোনো বর্ণনা আছে 15টি। একটা ইবাদত, অতিরিক্ত ইবাদত। আরেকটি ইবাদত হলো একটি দোয়া পাঠ করতেন রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য এবং রজব এবং শাবানের বারাকাত হাসিলের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং পাশাপাশি নফল নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, রমজান মাসের প্রস্তুতি নিতেন। এটা হলো রজব মাসের অতিরিক্ত ইবাদত। এবং এই মাসের কিছু ফাজাইল তাৎপর্য হলো, বৈশিষ্ট্য হলো যে 27 রজব কোনো কোনো বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এটা হলো এই মাসের বৈশিষ্ট্য। এর পরের মাস শাবান মাস। শাবান মাসে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগের মাসের মতো নফল সিয়াম সাধনা করতেন, রোজার রমজানের প্রস্তুতি নিতেন এই মাস থেকে। কোনো কোনো বর্ণনা আছে 20টি রোজা রাখতেন, কোনো কোনো বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি মাস রোজা রাখতেন, শুধুমাত্র রমজান মাসের মধ্যে পার্থক্য করার জন্য, এই 2 মাসের মধ্যে পার্থক্য করার জন্য শেষের কয়েকটি রোজা রাখতেন না। এই হলো একটি অতিরিক্ত ইবাদত। 2 নম্বর হলো এই মাসেও রজব এবং শাবান মাসের বারাকাত হাসিলের জন্য, রমজান পাওয়ার জন্য এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ হলো 2টি ফজিলত বা 2টি অতিরিক্ত ইবাদত। আরেকটি হলো অসংখ্য হাদিস দ্বারা সাবেত প্রমাণিত আছে যে নিসফি শাবান, যেই রাত্রিকে আমরা শবরাত বলি, এই শবরাত মধ্যম রজনী, রমজান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়, বান্দার আমল পেশ করা হয় এবং পরের দিন রোজা রাখা। এই হলো 2টি, মোট 4টি অতিরিক্ত ইবাদত আছে এই মাসে। তো এই মাসের হিসাব। এরপরে রমাদান মাস। রমাদান মাসে যদি অতিরিক্ত ইবাদত বন্দেগী আমরা হিসাব করি, প্রথমেই বলতে হবে 30টি ফরজ রোজা। আল্লাহ তাআলা 30টি রোজা ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দ্বারা। এর পরবর্তী আরেকটি ইবাদত হলো তারাবির নামাজ পড়া। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ পড়া একটি ইবাদত, সুন্নতি নামাজ। আবার খতম তারাবি, খতমি তারাবি, একটা খতম কোরআনের খতম হয়, এটাও একটি ইবাদত। কোরআন পাঠ করা এটাও একটি ইবাদত। খতম কোরআনের খতম রমজান মাসে হয়, এটাও একটি ইবাদত। তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল এই মাসেই হয়। এবং ইতিকাফ, এই মাসের শেষের 10 দিন ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এরপরে সেহরি খাওয়া, ইফতার করা। যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দেন এই মাসে। এগুলো হলো রমজান মাসের অতিরিক্ত ইবাদত, যে অতিরিক্ত ইবাদত অন্য কোনো মাসে নাই। তো আমরা হিসাব করতেছিলাম যে জিলকুদ মাসের আগের 4টি মাসে অতিরিক্ত ইবাদত আছে। এরপরের মাস হলো, জিলকুদ মাসের আগের মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে অতিরিক্ত ইবাদত আছে। যেমন প্রথম দিনই আমরা মুসলমানগণ ঈদের দিন উদযাপন করি, খুশি উদযাপন করি। এই দিন, এই ঈদ পালন করতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা ব্যয় হয়। ঈদের দিন অনেক সওয়াব আমরা অর্জন করি। আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে মাফ করেন। 1 মাস সিয়াম সাধনা ইবাদত বন্দেগী করার কারণে এই দিন মাফি অর্জন হয়। এবং 2 নম্বর অতিরিক্ত ইবাদত হলো, বৈশিষ্ট্য হলো, এই মাসে এই দিন আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করি। ঈদুল ফিতর, ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, এটা অতিরিক্ত ইবাদত। এরপরে এই দিন প্রায় 20টি সুন্নত আছে, যে সুন্নতগুলো আমরা আদায় করি। এবং এই দিন ঈদুল ফিতর অর্থাৎ ফিতরা দেওয়া হয়। একেবারে শেষ দিন ফিতরা দেওয়ার টাইম, শেষ টাইম হলো ঈদের জামাতের আগ পর্যন্ত, কেউ রমজানের শেষ দিকে দিন, এবং ঈদের দিন জামাতের পূর্বে দেওয়া, এটা হলো লাস্ট সময়। এরপরে এর শেষে ঈদের পরের দিন থেকে শাওয়াল মাসের 6টি নফল রোজা, যে রোজার অনেক ফজিলত আছে, যে রোজাগুলো রাখলে সারা বছর রোজা রাখা হয়। এটা হলো এই শাওয়াল মাসের অতিরিক্ত ইবাদত, যে অতিরিক্ত ইবাদত অন্য কোনো মাসে নেই। তাহলে রজব, শাবান, রমাদান এবং শাওয়াল, এই 4টি মাসে অতিরিক্ত ইবাদত আছে, কিন্তু পরের মাস হলো জিলকদ মাস, এরকম কোনো ইবাদত বন্দেগী নেই। এরপরের মাস, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ মাস। আমরা বলেছিলাম যে পরের 2টা মাস আমরা হিসাব করব। কিসের জন্য এই মাসকে বিশ্রামের মাস, বসে থাকার মাস, রেস্টের মাস বলা হয়? কারণ এই মাসে কোনো অতিরিক্ত ইবাদত নাই। এরপরের 2টা মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসে প্রথমেই যদি আমরা দেখি, তাহলে প্রথম দিন থেকে আমরা 9টি রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন, বিশেষ করে আরাফার দিনের রোজা। এই রোজা রাখলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনার কাফফারা হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা। এবং এই 10টি রাতের মর্যাদা, প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ ইবাদত বন্দেগী, প্রতি রাতে ইবাদত বন্দেগী করলে শবে কদরের সমতুল্য সওয়াব হয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
এত সওয়াব। আর শুধুমাত্র 2 ঈদের রাত্রিতে ইবাদত বন্দি করলেও আরও অনেক সওয়াব হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই 2 ঈদের রাত্রিতেও ইবাদত বন্দি করলে অনেক সওয়াব হয়। এগুলো হলো এই মাসের অতিরিক্ত ইবাদত বলতেছিলাম। 4 নম্বর বৈশিষ্ট্য হলো 10 তারিখ আমরা ঈদ উদযাপন করি। 10 তারিখ ঈদ উদযাপন করি মুসলমানরা, এবং 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা আইয়ামে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর দিই। প্রত্যেক ফরজ নামাজ পড়ে এই তাকবীর দেওয়া ওয়াজিব। এরপরে ঈদের দিন আমরা ওয়াজিব 2 রাকাত নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ। এবং হাজিগণ এই মাসে হজ আদায় করেন, আরাফায় অবস্থান করেন, মুজদালিফায় অবস্থান করেন, সাফা মারওয়ায় সাই করেন, রমি কঙ্কর নিক্ষেপ করেন, শয়তানকে মাথার চুল মুন্ডানো হয়, মেনায় অবস্থান করেন, এহরামের কাপড় বাঁধেন, কাবা শরীফ তাওয়াফ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেন, তালবিয়া পাঠ করেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কত সওয়াব তারা অর্জন করেন। হাজরে আসওয়াদ চুম্বন করেন। এরপরে হেরামে মক্কায় খানায় কাবায় নামাজ পড়লেও অনেক সওয়াব। আবার মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়লেও অনেক সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতিরিক্ত ইবাদত হয় এবং ওমরা করা হয়, কোরবানি করা হয়। হাজিগণ কোরবানি করেন। আমরা যারা কোরবানি দিতে পারি না বাড়িতে আমরা কোরবানি দেই যারা সামর্থ্যবান। এটা হলো এই মাসের অতিরিক্ত ইবাদত। এরপরে আসি পরের মাস হলো মুহররম মাস। মুহররম মাসে প্রথম এই 10 দিন খুব ফজিলতপূর্ণ এই দিনগুলা, এবং আমরা এই মাসে বিশেষ করে এই মাসের অতিরিক্ত ইবাদত হলো আশুরার 2টা রোজা। যেই 2টা রোজা হযরত মুসা আলাইহিস সালামের উপর উম্মতেরা রাখতেন, তাদের উপরে ফরজ ছিল আশুরার রোজা। আর আমরা খালিফুল ইয়াহুদ ইহুদিদের বিরোধিতার জন্য ইবাদতের দিক দিয়ে আমরা আরেকটি রোজা বাড়াইয়া রাখি। এবং এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আম্বিয়া আলাইহিমুস সালাম নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটাইছেন, তাদের মাধ্যমে অনেক নবী রাসূলকে পরীক্ষা করেছেন, এবং এই দিনে তারা সাকসেসফুল হয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করেছেন। অসংখ্য ঘটনা ঘটেছে এই মাসের, অলৌকিক ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। শেষের দিকে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে শাহাদত বরণ করেছেন। তো এটা হলো একটা মর্মান্তিক ঘটনা। এই জন্য এই জিলকদ মাসের আগের 4টি মাস, পরের 2টি মাস অতিরিক্ত ইবাদত বন্দি গেছে, কিন্তু মাঝে একটা মাস দিলেন আল্লাহ তাআলা বিশ্রামের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 94 নম্বর সূরা ইনশিরাহ আয়াত নম্বর 7 এবং 8 আল্লাহ তাআলা বলেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন তোমার ইবাদত বন্দেগী থেকে ফরজ ইবাদত থেকে ফারিগ হয়ে যখন অবসরে যাবে, অবসরের সময় ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য হাসিলের জন্য, রবের সন্তুষ্টি অর্জনের জন্য আবার দাঁড়িয়ে যাও নফল ইবাদতে। তো অন্যান্য মাসে আমরা ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাত আমরা অনুসরণ করেছি, অতিরিক্ত ইবাদত করেছি। এই একটা মাস অবসরের মাস। এই মাসেও যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হই, ফরজ নামাজের পাশাপাশি হালাল হারাম আমরা মানিয়ে চলবো, পর্দা পরিশোধ মতো চলবো, এর পাশাপাশিও যদি ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহলে এর মাধ্যমেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। ইমাম হাকিম রহমতুল্লাহ ওনার হাকিম গ্রন্থে 7846 নম্বর হাদিস, বাইহাকি শাহাবুল ইমান এবং সহিহুল জামের মধ্যে হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মৌতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক, তুমি তোমার যৌবন হারানোর আগে আগে তুমি বার্ধক্যে পৌঁছার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো। এরপরে অসুস্থতায় পৌঁছার পূর্বে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার দারিদ্রতায় পৌঁছার পূর্বে তোমার ধন দৌলত, সচ্ছলতা, এটাকে তুমি কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার ব্যস্ততায় পৌঁছার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যুতে পৌঁছার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই মহামূল্যবান হায়াত, যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, এই হায়াতকে তুমি কাজে লাগাও। 5টি বিষয় আসার আগে আগে এই 5টি বিষয়কে আমরা গনিমত মনে করব।